ক্যান ইটিং লেট এট নাইট মানে রাত্রির করে যদি খাওয়া হয় সেটাতে কি ওয়েট গেইন হয়? এটা মানে নর্মালি কথা আছে যে রাত্রির করে খাওয়া প্রতিদিন ঠিক নয়, তাহলে ওয়েট গেইন হতে পারে তার জন্য, তো এটা কি সঠিক তথ্য? আসলে এই যুগে দাঁড়িয়ে আমরা বেশিরভাগ ক্লায়েন্টই এখন অনেক সময় পাচ্ছি যারা আইটি প্রফেশনালস, তো তারা লেট নাইট খেয়েই থাকে, কারণ তাদের যখন ডিউটি আবার শেষ হচ্ছে সে তারপরে ডিনার করছে। তো দেখা যাবে যদি তাদেরকে আমরা সার্ভে করি, বেশিরভাগ মানুষজন তাদের ওয়েস্টিভ রেশিও অনেক বেশি, কারণ তারা খাবার পরেও আবার এক জায়গায় বসে থাকছে, না হলে বমিও হচ্ছে, এবং পরবর্তীতে তাদের হাইপার টেনশন, ট্রাইগ্লিসারাইড, ব্লাড সুগার সব লেভেলগুলোই হাই। এখানে একটা জিনিস এখন আমরা বলছি, সেটা হচ্ছে যে লেট নাইট খাওয়া মানে আমি আমার বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান যে রিদম আছে আমাদের দিনের সময় এবং রাতের সময় শরীর যে নিজেকে নিজের মৃত কোষগুলোকে সরিয়ে, যেটাকে আমরা অটোফ্যাগি বলছি, এই ঘটনাটা ঘটাতে পারে, সেটা ঘটছে না। তার জন্য দেখা যাচ্ছে যে লেট নাইট খেলে আমাদের ওজন বাড়ছে। এর সাথে আরো দুটো জিনিস হয় লেট নাইটে মানুষ যেগুলো খায় সেটা একটা ক্রেভিংস, যে হঠাৎ খিদে পাচ্ছে কাজের মাঝখানে বা ঘুম থেকে উঠে আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে, কিংবা একটু চকলেট খেয়ে নিলাম, এই জিনিসগুলো টোটালটাই সুগার বেসড প্রোডাক্ট হয়ে যাচ্ছে। তো সেই টাইমে যদি আমি কিছু গুড ডায়েটারি ফাইবার বা হচ্ছে হেলদি ফ্যাট কন্টেনিং কিছু প্রোডাক্ট খাই, তাহলে এই ওয়েট গেইনটা হবে না। বাট না খাওয়াই ভালো, লেট নাইট না করে যদি মোটামুটি সন্ধ্যে 6টা 7টা বা 8টার মধ্যে কেউ ডিনারটা কমপ্লিট করে নেয়, তারপরে খিদে পেলে সে হচ্ছে কোনো সময় কোনো স্পেসিফিক ড্রিঙ্ক খেলো, সেটা ঠিক আছে।